হয়ে গেল, আমি কিছুই জানি না। তুমি সেই যে দেশ ছাড়লে আর তো কোনো যোগাযোগ করনি। আমাদের বিয়ের সময় আমি আর শ্রাবণ তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু কোনো খোঁজ পাইনি তোমার। কেন এরকম নিরুদ্দেশ হয়ে গেলে ফয়সাল? তোমার জন্য, শুধু তোমার জন্য চলে গিয়েছিলাম। তুমি আমার চোখের সামনে অন্য কারো হয়ে যাবে, সেটা মেনে নিতে পারছিলাম না। এসব কি বলছো ফয়সাল? তুমি আমার খুব ভালো বন্ধু ছিলে, আমাকে তুমি পছন্দ করো এ কথা তো আগে কখনো বলনি। কি করে বলবো বলো? যেদিন তোমাকে প্রপোজ করতে যাই সেদিন আজ শ্রুতিকে মনের সমস্ত কথা খুলে বলবো। আমি শ্রুতিকে ভালোবাসি সেই প্রথম দিন থেকে। আজ শ্রুতিকে এই গোলাপ আর এই আংটিটা দিয়ে প্রপোজ করবো। শ্রুতি, আই লাভ ইউ। সেদিন ভাগ্য আমাকে শ্রাবণের হাতে তুলে দিয়েছিল। আমিও মন থেকে শ্রাবণকে ভালোবেসেছিলাম, ভালোবেসে ঘর বেঁধেছিলাম। কিন্তু সেই ঘর মুহূর্তে একটা তাসের ঘরের মতো ভেঙে গেল, আর আমার জীবনটা নষ্ট হয়ে গেল। শ্রুতি, তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যায় সেটা আমি চাই না। সেদিন হয়তো তোমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়নি। শ্রাবণের সাথে তুমি সুখে থাকবে, ভালো থাকবে, সেটা ভেবে আমি সরে গিয়েছিলাম। আর আজ যখন তুমি একা, জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। ফয়সাল, তুমি কি এসব কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? আমি ডিভোর্সি, একা, তাই আমাকে করুণা করছো? করুণা নয় শ্রুতি, আমি তোমাকে আজও ভালোবাসি। তোমাকে প্রপোজ করার সময় যে গোলাপটা নিয়ে এসেছিলাম সেটা এখনো আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। আংটিটাও যত্ন করে রেখে দিয়েছিলাম। আমার ভালোবাসার স্মৃতিগুলো আঁকড়ে ধরে এতকাল বেঁচেছি। আর আজ যখন তুমি আমার সামনে, তখন এ হয় না ফয়সাল। আমি বাকিটা জীবন একাই থাকবো সিদ্ধান্ত নিয়েছি। আমি নতুন করে আর কারোর সাথে আমার জীবনকে জড়াবো না। তুমি এসব বিষয় নিয়ে আমার সাথে আর কখনো কথা বলতে এসো না, প্লিজ। আমি আসি। দাঁড়াও শ্রুতি, তুমি একটু ভাবো, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। তোমার জীবনে কেউ একজন হয়তো কষ্ট দিয়েছে, তাই বলে সবাই তোমাকে কষ্ট দিবে তা কিন্তু নয় শ্রুতি। আমি তোমাকে ভালোবাসি। সবার জীবনে সত্যিকারের ভালোবাসা সবসময় আসে না, আর যখন আসে তখন ফেরাতে হয় না। ভাইজান, আমাদেরকে ফিরিয়ে দিবেন। আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটাকে পায়নি বলে আমার ছেলেটা দেশ থেকে প্রবাসে চলে যায়। অনেক বছর চেষ্টা করো তাকে বিয়েতে কোনো অবস্থাতেই রাজি করাতে পারেনি। এখন যেহেতু শ্রুতি মামনিকে পেয়েছে, তাই তাকে আর হারাতে চায় না। সবই তো বুঝলাম, কিন্তু আপনার আনমেরিড ছেলে আমার একটা ডিভোর্সি মেয়ের সাথে যদি বিয়ে হয়, তাহলে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা কি ভাববে? সংসার করবে আমার ছেলে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি ভাববে সেটা দরকার নেই। অনেক আশা করে ভাইজান এসেছি, আপনি বিয়েতে রাজি হয়ে যান। শ্রুতি যেই আঘাত পেয়েছে, আমরা ভালোবাসা দিয়ে সেই আঘাত ওকে ভরিয়ে দেব। শ্রুতিকে আমার নিজের মেয়ের মতো করে রাখবো। কিন্তু শ্রুতি কোনোভাবেই আবার বিয়ে করতে রাজি হচ্ছে না। ঘা খাওয়া মানুষ তো, তাই ওর মনে ভয় ঢুকে গেছে। আপা, আমার বিশ্বাস আপনি বুঝিয়ে বললে শ্রুতি বুঝবে।
শ্রুতিকে আমি খুব কাছ থেকে দেখেছি। ও একটা বুদ্ধিমতী মেয়ে, জীবনে একটা অঘটন ঘটে গেছে, তাই হয়তো ও নতুন করে জীবন শুরু করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আমার ছেলে ওর মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেবে, আপনারা ওকে একটু বুঝান। আপনাদের কথা শুনে মনটা ভরে গেল। কত সম্মান আর ভালোবাসা দিয়ে ওকে বাড়ির বউ করে নিতে চাচ্ছেন, অথচ এর এক ছিটে ফোঁটাও যদি আগের সংসারে থাকতো তাহলে আর সংসারটা ভাঙতো না। আমি শ্রুতিকে বুঝাবো, ওর জন্য ভালো মানুষের সংস্পর্শে এসে জীবনটাকে নতুন করে সাজাতে পারে। নেন না, মিষ্টি নেন ভাই সাহেব। আমি তো বলেছি এই বিষয়ে আমাকে কেউ কিচ্ছু বলবে না। তারপরেও বলছি, কারণ এই পৃথিবীর সব মানুষ এক না। আর তুই একজনের কাছে আঘাত পেয়েছিস বলে সবাইকে তো এক মনে করতে পারিস না। ফয়সাল তো তোর সবকিছু জেনে শুনেই করছে। তাছাড়া ফয়সাল তোর বন্ধু, তোর পূর্ব পরিচিত, চলার পথে একজন ভালো বন্ধু পেলে ক্ষতি কি? ফয়সাল তোর পাশেই থাকতে চায়। দেখ তুই, এত মেয়ে থাকতেও ও তোর জন্যই অপেক্ষা করছে। ফয়সালের পরিবারের সবাই তোকে কত আন্তরিকভাবে গ্রহণ করতে চাইছে। ওদিকে শ্রাবণের পরিবারের লোকজনেরা শুরু থেকেই আমাদের সাথে যা তা ব্যবহার করেছে। ছেলে বিদেশ থাকে দেখে ওর মা বোনের তো অহংকারের সীমা ছিল না। ফয়সালে তো বিদেশে থাকে, কই ওর বাবা মা তো কত অমায়িক, তাই না? হঠাৎ করে যারা বড়লোক হয় তারা বোধহয় এমনই হয়। আমি শ্রাবণের পরিবার নিয়ে কথা বলতে যাচ্ছি না, ওরা ভালো মানুষ না। যাই হোক, আমরা সবাই এই বিয়েতে রাজি, কিন্তু তোর মনের উপর জোর করব না। বলে রাখলাম, ফয়সালের মতো এমন ছেলে আর পাবি না। আমার বিশ্বাস ফয়সাল তোকে ভালো রাখবে আর অতীতের সব কষ্ট ভুলিয়ে দিবে। কিন্তু ফুপি, আমি কি পারবো আমার সমস্ত অতীত ভুলে যেতে? শ্রাবণের সাথে আমার কত স্মৃতি। যেই শ্রাবণ তোকে ফেলে আর একটা মেয়েকে বিয়ে করেছে, মা বোনের কথায় তোকে সবসময় অবিশ্বাস করেছে, তার স্মৃতি মনে করে কেন তুই তোর ভবিষ্যৎটা নষ্ট করবি? অতীত নিয়ে পড়ে থাকতে হয় না, সুন্দর আগামীর কথা ভেবে নতুন করে জীবনটা শুরু কর মা। শ্রুতি, অতীতকে যতই আঁকড়ে ধরে রাখবে ততই কষ্ট পাবে, কত বিক্ষত হয়ে যাবে। যে মানুষটা তোমাকে মূল্যায়ন দিতে জানে না, তুমি তার জন্য এত কষ্ট পাচ্ছ, তার জন্য তুমি চোখের জল ফেলছো। চাইলে কি সব ভুলে যাওয়া যায়? শ্রাবণের সাথে আমার কত স্মৃতি, কি করে পারবো সব স্মৃতি মুছে দিতে? শ্রুতি, তোমাকে একটা কোয়েশ্চেন করি, শ্রাবণের সাথে তোমার সুখের স্মৃতি বেশি কি দুঃখের? আশা করি উত্তরটা পেয়ে যাবে। তোমার মতো একটা মেধাবী মেয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে শ্রাবণ তার ফ্যামিলির সাথে মিশে। তোমার চাওয়া পাওয়া সে কোনোদিন পূরণ করেনি, আর তুমি সেই ভুল মানুষটার জন্য এত কষ্ট পাচ্ছ। তুমি ঠিকই বলেছো, শ্রাবণ আমার জীবনে ভুল সময় আসা এক ভুল বসন্ত। আমি মানুষ চিনতে ভুল করেছি, আর আজ তাই আমার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছে দেখো। তোমাকে একটা কথা বলি, তোমার এলোমেলো জীবনটা সাজিয়ে দেবার জন্য তোমার সমস্ত দায়িত্ব আমি নিতে চাই। তুমি কি আমাকে ফিরিয়ে দিবে? আমি শুধু তোমার ভালো স্বামী নয়, আমি তোমার ভালো বন্ধু হিসাবে সারা জীবন পাশে থাকতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না শ্রুতি।